আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এক ক্লিকে অসংখ্য প্রত্যয়নপত্র তৈরির ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হারুনুর রশিদ। আজকে আমি এক ক্লিকে আমাদের বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর 32 জন শিক্ষার্থীর জন্য 32টি প্রত্যয়নপত্র তৈরি করব। তাহলে চলুন শুরু করা যাক। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যয়নপত্র নামে একটা ফোল্ডার, এখানে আমি ডাবল ক্লিক করে প্রবেশ করলাম। এই যে এখানে যে একটা ওয়ার্ড ফাইল এবং একটা এক্সেল ফাইল দেখতে পাচ্ছেন, এই দুইটা ফাইলের প্রয়োজন হবে। আমি ওয়ার্ড ফাইলটা ওপেন করে দেখাচ্ছি। হ্যাঁ, এই হলো ওয়ার্ড ফাইল। হ্যাঁ, এই ওয়ার্ড ফাইলটা অ্যাজ ইউজুয়াল যেভাবে আপনারা লেখেন সেভাবেই লিখবেন, প্রত্যয়নপত্র যেভাবে তৈরি করেন। কিন্তু দেখুন এখানে নাম, পিতার নাম, মাতার নাম সব খালি পড়ে আছে। এগুলি আসলে এক ক্লিকে ভরে দিব। এই যে তথ্যগুলো দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করব সেই তথ্যগুলো আছে হলো এই এক্সেল ফাইলে। এই এক্সেল ফাইলটা আমি ওপেন করে দেখাচ্ছি। এই এক্সেল ফাইলের আপনারা দেখুন যে এই যে শিরোনামগুলো একটু খেয়াল করুন। এখানে সিরিয়াল নং, নাম, পিতার নাম, মাতার নাম, গ্রেড, অর্জিত মাত্রা, রোল নং, জন্ম সনদ, জন্ম তারিখ, তারিখ এটা হলো স্বাক্ষরের তারিখ। এই তথ্যগুলি আমি ওইখানে বসিয়ে এক ক্লিকে 32টি প্রত্যয়নপত্র তৈরি করব। তাহলে আমি চাইলে এটা মিনিমাইজ করে রাখতে পারি, কেটেও দিতে পারি। আমি এবার ওয়ার্ড ফাইলটা ওপেন করে নেই, কাজ শুরু করে দেই। এই সিরিয়াল নং এখানে বসবে। সিরিয়াল নং এর জন্য আমি প্রথমে একটা টেক্সট বক্স নিব। এখানে ইনসার্টে ক্লিক করে এই যে টেক্সট বক্সটা এখানে বসিয়ে দিব। টেক্সট বক্সটা বসিয়ে দেওয়ার পরে আমি এই টেক্সট বক্সের সাইজটা 12 করে দিব, কারণ এই পাশে যে সাইজটা, এই সাইজ ফন্ট সাইজটা আছে 12। পাশের ফন্ট সাইজের সাথে মিলিয়ে দিলে এটা ভালো লাগবে। কিন্তু টেক্সট বক্সে যেটা আমি ইনসার্ট করলাম এখন, এটা হলো সাদা রঙের ফিল করা এবং একটা বর্ডার আছে, কিন্তু আমি নো ফিল করে দেব এবং বর্ডার রাখবো না। তাহলে এর জন্য ফরম্যাটে যাব, এটাকে সিলেক্ট করলে ফরম্যাট অপশনটা পাওয়া যাবে। শেপ ফিল, নো ফিলে যাব, এবার নো আউটলাইনে যাব। এবার হলো এটার ফন্ট সাইজও আমি এটার ফন্টও আমি সিলেক্ট করে দেব। এবার এটা ফন্ট দিব আমি একটু স্টাইলিশ ফন্ট দিব, বেনসন হ্যান্ডরাইটিং দিব। হ্যাঁ, এই যে বেনসন হ্যান্ডরাইটিং দিয়েছি এবং এটার টেক্সটটা যাতে মাঝামাঝি থাকে এর জন্য এই যেটা দিয়ে দিব সেন্টার। কোনো কিছু লিখলে এখন এটা সেন্টারে থাকবে, এই যে কোনো কিছু লিখে দেখাচ্ছি সেন্টারে থাকবে। তাহলে আমি এইবার করব কি, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি চেপে কিবোর্ড থেকে ডুপ্লিকেট একটা কপি করে এই শূন্যস্থানগুলোতে বসিয়ে দিব। কিন্তু এই টেক্সটের সাইজ হচ্ছে 16, তাহলে আমি এই বক্সের সাইজটা 16 করে দিচ্ছি। এই নতুন টেক্সট বক্স যেটা ইনসার্ট করলাম এটার সাইজটা 16 করে দেই এবং দেখি এটার ফন্ট ক্যালিব্রি হয়ে গেছে। আমি এটাকে আবার একটু বেনসন হ্যান্ডরাইটিং করে নিচ্ছি। হ্যাঁ, দেখি এটার ফন্ট আবার বেনসন হ্যান্ডরাইটিং আছে কিনা। আমার এই ফন্টটা পছন্দ, এটা আবার ক্যামব্রিয়া হয়ে গিয়েছে বেনসন হ্যান্ডরাইটিং। হ্যাঁ, তাহলে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিচ্ছি। তাহলে এটার ফন্ট আছে বেনসন, এটার ফন্টও আছে বেনসন। হ্যাঁ, এবার আমি কি করব যে আবার এটা সিলেক্ট করে কন্ট্রোল ডি চেপে আরেকটা ডুপ্লিকেট কপি করে এই প্রত্যেকটা খালি জায়গায় বসিয়ে দিব। আমি একটু টেনে দিচ্ছি সময় বাঁচানোর জন্য। হ্যাঁ, সব শূন্য স্থানে একটি করে টেক্সট বক্স বসানো শেষ। এবার যাব মেইলিং এ। এই যে মেইলিংস নামটা মনে রাখতে হবে, মেইলিংস। তারপরে সিলেক্ট রেসিপিয়েন্টস এ ক্লিক করে এই যে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, অর্থাৎ বিদ্যমান লিস্টে আমি ব্যবহার করব। আমি সেই এক্সেল ফাইলটা রেখেছি ডেস্কটপে, এই ফোল্ডারে আছে। এই যে প্রত্যয়ন, এটা ওপেন করে দিব, ওকে দিয়ে দিব। তাহলে হলো কি যে সেই এক্সেল ফাইলটা এই ওয়ার্ড ফাইলের সাথে যুক্ত হয়ে গেল। এবার হলো আরেকটা কাজ করতে হবে, প্রত্যেকটা টেক্সট বক্সের ভিতরে প্রবেশ করে যখন এই যে কার্সরটা ভিতরে লাফাচ্ছে, যে এখন লাফাচ্ছে, এই যে কার্সরটা ভিতরে লাফাচ্ছে, এই অবস্থায় আমরা ইনসার্ট
মার্জ ফিল্ডে যাব। ইনসার্ট মার্জ ফিল্ডে গেলেই সেই এক্সেল ফাইলের কলামের শিরোনামগুলো দেখা যাবে। এটাতে আমি সিরিয়াল নং দিয়ে দেব, সিলেক্ট করে দেব সিরিয়াল নং, এবং দেখব যে এই ঠিকঠাক মতো টেক্সট বক্সটা আবার বসিয়ে দিব। এখানে সব সিরিয়াল নং ক্রমান্বয়ে চলে আসবে 32টাতে। এবার এই টেক্সট বক্সের ভিতরে প্রবেশ করে আমি আবার ইনসার্ট মার্জ ফিল্ডে নাম দিয়ে দিব। এই যে নাম, একটু ডট ডট থেকে একটু বেশি উপরে চলে গেছে, আমি আরেকটু নিচে নামাই দেই। হ্যাঁ, এবার এই বক্সে যাব, আবার আমি সেই একই কাজ বারবার করব, ইনসার্ট মার্জ ফিল্ড। এবার আমি পিতার নাম সিলেক্ট করে দিলাম। এবার আমি মাতার নাম সিলেক্ট করে দিলাম। আমি একটু টেনে দিচ্ছি আপনাদের মূল্যবান সময় বাঁচানোর জন্য। হ্যাঁ, তাহলে মূল কাজ শেষ। এবার ফিনিশ অ্যান্ড মার্জ এটাতে ক্লিক করব। এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টে ক্লিক করে দিব। এবার ওকে, এটাই হলো এক ক্লিকে 32টি প্রত্যয়নপত্র তৈরি হয়ে যাবে। এটাই হলো সেই কাঙ্ক্ষিত লাস্ট ক্লিক, ওকেতে এখন 32টা তৈরি হয়ে যাবে। তাহলে ক্লিক করে দেই। এটাকে বলা হয় এক ক্লিকে অসংখ্য প্রত্যয়নপত্র তৈরি। আচ্ছা, ক্লিকটা করেই দিলাম। তৈরি হচ্ছে। এই যে এখানে শো করবে, তৈরি হয়ে গেছে। এই যে এখানে দেখে, এই যে 8 of 32, অর্থাৎ আমি 8 নম্বর প্রত্যয়নপত্রে আছি 32টার মধ্যে। হ্যাঁ, এই সবগুলো প্রত্যয়নপত্র তৈরি হয়ে গেছে, সবগুলো। এবং আমি একটু দেখি ঠিকঠাক মতো বসেছে কিনা। হ্যাঁ, সব ঠিকঠাক মতো বসেছে, এবং লেখাটা বেনসন হ্যান্ডরাইটিং দেওয়াতে খুব স্টাইলিশ লাগছে। আচ্ছা, তো এই হলো এক ক্লিকে 32টি প্রত্যয়নপত্র তৈরির ভিডিও। তো আমার এই মূল ওয়ার্ড ফাইলটা আমাকে মেল করে পাঠিয়েছিলেন কাজী আশরাফুল ইসলাম স্যারকে অনেক অনেক ধন্যবাদ। এবার আমি এটাকে সেভ করব। এটা কিন্তু আগের ওয়ার্ড ফাইল যে ছিল তার থেকে কিন্তু আলাদা, আগের ওয়ার্ড ফাইলটা কিন্তু আলাদাই আছে। এবার আমি এই যে নতুন একটা ওয়ার্ড ফাইল তৈরি হয়েছে, নাম হলো লেটার 1। তাহলে আমি এটা সেভ করে দেব। সেভ না করলে কিন্তু এটা আবার থাকবে না। আমি এটাকে ডেস্কটপে এখানেই আগের যে ফাইলটা সেখানেই আমি সেভ করে দেব। লিখে দেই চূড়ান্ত প্রত্যয়ন 2022 সেভ। তাহলে আমি এবার এটা কেটে দিতে পারি। তাহলে এই যে প্রত্যয়নের ফোল্ডারে সেভ করেছি, এই যে এটা ছিল আগের ফাইলটা, এই যে আমি দেখাচ্ছি, এটা ছিল আগের মূল ফাইলটা, এক পৃষ্ঠারই আছে, এবং এটা এখন তৈরি করলাম। হ্যাঁ, এটা এখন তৈরি করলাম 32টি প্রত্যয়নপত্রের যে ফাইলটা। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে আশা করছি যে আপনি শেয়ার করবেন। যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি চালু করে দিবেন, আর যারা ফেসবুকে দেখছেন হারুন টিভিতে তারা আমাকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।